জীবনে সবকিছু এলোমেলো লাগলে কি করবেন? ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে হচ্ছে কোথাও আটকে আছেন। কি করবেন তখন? কিভাবে এই আটকে যাওয়া থেকে বেরিয়ে আসবেন? আপনার উত্তর একটাই, জানার চেষ্টা। জীবনে যে পর্যায়েই থাকুন না কেন, সব সমস্যার সমাধান আছে। কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক ধাপ এবং সঠিক দৃষ্টিভঙ্গি। চলুন ধাপে ধাপে বিষয়টি বুঝি। নাম্বার 1, আপনি যদি হারিয়ে যান, সমাধান হলো শিক্ষা। কখনো কি লক্ষ্য করেছেন, যখন আপনি কোনো সমস্যার মুখোমুখি হন, তখন আপনার সবচেয়ে বড় অসুবিধা হয় জানার অভাব। তাই যদি হারিয়ে যান, প্রথমে শিখুন, জানতে শুরু করুন, বই পড়ুন, লোকের সাথে কথা বলুন, ইন্টারনেটে ঘাটাঘাটি করুন। জানাটাই আলো, যা আপনাকে পথ দেখাবে। নাম্বার 2, আপনি যদি শিখে যান, সমাধান হলো কাজে নামা। জ্ঞান যদি শুধু মস্তিষ্কেই থাকে, তবে তা মূল্যহীন। কাজেই শিখে ফেললে এখন দরকার বাস্তব জীবনে তার প্রয়োগ। শুধু পরিকল্পনা করে বসে থাকলে হবে না, এক পা সামনে বাড়াতে হবে। নাম্বার 3, আপনি যদি কাজ শুরু করেন, সমাধান হলো লেগে থাকা। শুরু করা সহজ, কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেওয়া সহজতর। এটাই সবচেয়ে বড় ভুল। কাজ করুন ধৈর্য ধরে। মনে রাখবেন, সফলতা তাদেরই ধরা দেয় যারা শেষ পর্যন্ত টিকে থাকে। নাম্বার 4, আপনি যদি লেগে থাকেন, সমাধান হলো নতুন কিছু চেষ্টা করা। যদি দেখেন পুরনো পথে কাজ হচ্ছে না, তাহলে নতুন পথ খুঁজুন। আপনার চারদিকে তাকান, পরিস্থিতি বুঝুন, নতুন কিছু করার সাহস অর্জন করুন। জীবনটা আসলে এক দীর্ঘ পরীক্ষার মতো, যেখানে প্রতিটা ধাপের জন্য আলাদা সমাধান আছে। হারিয়ে গেলে জানতে হবে, শিখে গেলে কাজে নামতে হবে, কাজ শুরু করলে লেগে থাকতে হবে, আর লেগে থাকলে কখনো কখনো পুরাতন নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করতে হবে। তাই আপনার জীবন কোথাও আটকে থাকলে থেমে যাবেন না। শেখা, কাজ, লেগে থাকা আর নতুন কিছু করার সাহস, এগুলো আপনাকে যে কোনো সমস্যার সমাধান এনে দিবে। ইউ জাস্ট হ্যাভ টু ফলো দ্য প্রসেস। অসাধারণ একটা লেখা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো অনেক ভালো লেগেছে। আসলে এটা সত্যি কথা, আমরা যদি সমস্যা নিয়ে বসে থাকি, সমস্যা দিন দিন কিন্তু বাড়ে। আমাদের জানতে হবে, বুঝতে হবে, কাজে নামতে হবে। কাজ মানে যেই পথ ধরে আমরা কাজে নামি, সেই পথে যদি এ সমস্যার সমাধান না হয়, তাহলে পথ পরিবর্তন করতে হবে। এটা একদমই সত্যি কথা। অনেক শিক্ষণীয় একটা লেখা। আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার কথা শুনছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মন থেকে অনেক বেশি ভালোবাসা তাদের জন্য। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমি আগামীকাল থেকে আমার লং ভিডিওতে যে সুন্দর সুন্দর কমেন্টগুলো থাকবে, সেখান থেকে 2 থেকে 3টা কমেন্ট নিয়ে তাদের আইডি সহ মেনশন করে আমি কমেন্টগুলো হচ্ছে মানে পড়ে শোনাবো ভিডিওর মধ্যে। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করুন, আমার সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।